আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে তোমরা একবার মাছের মাথা দিয়ে মিক্স ভেজ রেসিপি বানিয়ে দেখো, এত দারুণ হয় খেতে, তোমরা না বানালে বুঝতে পারবে না। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. Thank you. কড়াইতে একটু বেশি করে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গরম করে আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো অল্প করে লবণ দিয়ে লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। এরপর আমি গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি আর বিটও ছোট ছোট করে কেটে নিয়েছি। অল্প করে লবণ দিয়ে এগুলোও আমি লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আবার তেল ঝরিয়ে তুলে নেব। এরপর আমি কুমড়োগুলো কেটে নিয়েছি ছোট করে, অল্প করে লবণ দিয়ে লাল করে ভেজে নেব। ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। এরপর আমি ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়ে অল্প করে লবণ দিয়ে লাল করে ভেজে নেব। এইভাবে আমি সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবারে তুলে নেব। যে কোনো মিক্স ভেজ রেসিপিতে একটু সবজিগুলো ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগে। এরপর আবার আমি তেল দিয়ে দিচ্ছি। ভালো করে ধোঁয়া ওটা গরম করে নিয়ে এরপর মাছের মাথাগুলো লবণ আর হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপর আমি মাছের মাথাগুলো ভেঙে নিচ্ছি খুন্তি দিয়ে। আমি বড় বড় পিস করেই রেখেছি, তোমরা চাইলে গুঁড়ো করেও ভেজে নিতে পারো। এরপর আমি ভালো করে লাল করে ভেজে নেব। সব কিছু এবারে আমার ভাজা হয়ে গেছে। এরপর আবার আমি ওই তেলেতেই গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চামচ। সব কিছু লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এরপর আমি পেঁয়াজ একটা বড় সাইজের দিয়ে দিচ্ছি। যে কোনো 5 ফোড়নের তরকারিতে পেঁয়াজটা অপশানে থাকে, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। লাল করে ভাজা হয়ে গেলে 1 চামচ আদা রসুন আমি থেঁতো করে দিয়ে দিচ্ছি। ওইগুলো আমি একটু ভেজে নেব। নিয়ে দুটো মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপর বাঁধাকপি সরু সরু করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে বাঁধাকপি আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এই শীতের সবজিগুলো এত দারুণ হয়, এই মিক্স সবজি বানালে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। এরপর আমি ভাজা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা একবার অবশ্যই মিক্স সবজি বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। এরপর ভাজা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প করে পানি দিয়ে এবারে নেড়ে দেব। আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর ঢেকে হতে দেব। দেখো এই রকম মাখা মাখা অবস্থায় আমার নামাতে হবে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে স্বাদটা খুবই ভালো হয়, অবশ্যই তোমরা ঘিটা দেওয়ার চেষ্টা করবে। এরপর তোমরা নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।